এবারের বোরো মৌসুমে ঝড় বৃষ্টি কম হয় সুনামগঞ্জের হাওড়াঞ্চলে উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। তবে আগাম বন্যার পূর্বাভাসে আধা পাকা ধান ঘরে তুলতে হচ্ছে কৃষকদের। এর মধ্যে ৯৮% ধান গোলায় তুললেও বাকি ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। তপ্ত গরমে ওষ্ঠাগত প্রাণ, বৃষ্টির জন্য কাতর দেশবাসী। তবে এমন আবহাওয়ায়ও হাওর জুড়ে স্বস্তি। এ মৌসুমে ঝড় কিংবা অতিবৃষ্টি না হওয়ায় এবারের সুনামগঞ্জ হাওড়াঞ্চলে ভালো ফলন হয়েছে বোরো আবাদে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাসে আগেভাগেই ঘরে ফসল তুলে নিয়েছেন কৃষক। এরই মধ্যে হাওরের ৯৮% ধান কেটে ফেলা হয়েছে, বাকিটা গোলায় তুলতে শঙ্কায় কৃষকরা। আমরা ধান খাসা রয়েছে, আমরা পানি এলে আমরা কিলালে চলবো, আর কিলাখানে ধান খাইতে আমরা বাচ্চা কাচ্চারে খাবাইব। খাসা ধান নিতে আমরা কিভাবে তুলবো? আমরা এই বন্যা যদি আয় অনেক করে কেতা কেমনে কিতা করা ধান ফাঁকনা ধান যদি খার চাই না আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। অনেক টাকা খরচ কইরা ধান ফান খেত করছি, ঋণ সিন কইরা অনেক খেত করছি, এগুলা না তুললে তো আমরা বড় আতঙ্কের মধ্যে আছি। আগাম বন্যার ক্ষতি থেকে বাঁচতে ফসল সংগ্রহে কাজ করছে ২ লাখ শ্রমিক। এছাড়াও রয়েছে ১,০০০ কম্বাইন্ড হারভেস্টার। আমরা আশা করছি সুনামগঞ্জ জেলায় ৩ মে ২০২৪-এর মধ্যে হাওরের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে। এর ফলে এই অতিরিক্ত বৃষ্টি এবং পাহাড়ি ডলে আমাদের বুড়ো ফসলের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। এদিকে আগাম বন্যার আশঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে আমাদের জেলা কমিটির মিটিং হয়েছে এবং সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে মাইকিং করে সবাইকে অবগত করা, যেন তাদের অবশ্যই ধানটা আসে সেটা যেন তারা কেটে নিয়ে যায়। এবারের বোরো মৌসুমে ১২ উপজেলায় প্রায় ২.৫ লাখ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।